32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জীবন সেটা তো এই দুনিয়ার খেলাধুলা ছাড়া যেন নাহি কিছু। আর মুত্তাকি যারা রয়েছে তাদের আখিরাতই ভালো। তাহলে তোমরা তা বোঝো না কেন? মুত্তাকি যদি হতে পারো, ফরজগার যদি হতে পারো, দিনদার যদি হতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত। ও যুবক, পর্দার আড়ালের বোন, তোমার আজকে উচিত ছিল নবীর সুন্নাতের উপরে মুহাব্বত রাখা। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেছেন যে আমার সুন্নতকে অনুসরণ করলো, অনুকরণ করলো, আমার সুন্নতকে ভালোবাসলো, কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে যাবে। অথচ সেই নবীজির জার্সি তোমার ভালো লাগে না, নবীজির জুব্বা তোমার ভালো লাগে না, তার দাড়ি তোমার ভালো লাগে না। অথচ তোমরা নেইমারের জার্সি নিয়ে পড়ে আছো, তোমরা মেসির জার্সি নিয়ে পড়ে আছো, আর্জেন্টিনার জার্সি নিয়ে পড়ে আছো। আর মেসিকে এত মোহাব্বত করে, অনেকে বলে তার জন্য নাকি জীবনও দিতে পারে, নাউজুবিল্লাহ। অথচ নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সবকিছু, তার পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবকিছু থেকে আমাকে না ভালোবাসবে। তাহলে চিন্তা করো তোমার ঈমান আছে না নাই? আমার তো মনে হয় তোমার ঈমান বরবাদ হয়ে গিয়েছে।